মেয়ারাজ মোট 4টা কারণে হয়েছিল। 4টা কারণে। 1 নম্বর কারণ মেয়ারাজ কেন হয়েছিল? আমরা কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আগামীকাল সকালবেলায় আপনাদের সবাইকে নিয়ে আমি সিলেট আদালতে অথবা ঢাকা জজ কোর্টে যেতে চাই। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি জজ সাহেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে সাথে একজন অ্যাডভোকেট আসবে, একজন উকিল এসে জিজ্ঞেস করবে, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন সচক্ষে? আপনি যদি বলেন না আমি দেখি নাই, আমি শুনেছি, তাহলে আপনার সাক্ষ্য রিজেক্ট করা হবে, বাতিল করা হবে। কারণ সাক্ষ্য দেওয়ার জন্য শর্ত হচ্ছে নিজ চোখে ঘটনা আপনাকে দেখতে হবে। তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহকে কখনো আমরা দেখেছি? দেখি নাই। দেখেছি? দেখি নাই। তাহলে কি আমরা মিথ্যা সাক্ষ্যবাদী হয়ে গেলাম না? আমার আল্লাহ বলে, হ্যাঁ তোমরা প্রত্যেকে মিথ্যাবাদী হতা, তবে একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, কেউ আমি আল্লাহকে দেখে নাই। মুসা দেখতে গিয়েছিল, একটু ঝলক মেরেছি, মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এক টুকরো ঝলক মুসার গায়ে লেগেছিল 40 দিন পর্যন্ত। মুসার দিকে যে একবার তাকিয়েছে, চোখগুলা মোমরের মতো গলে গলে পড়ে গিয়েছে, সহ্য করতে পারে নাই। আমি আল্লাহকে কেউ দেখে নাই। প্রত্যেকে তোমরা মিথ্যাবাদী হতা, কিন্তু একজনের কারণে বেঁচে গিয়েছ। কাবা কাউসাইনি আও আদনা, সৃষ্টি জগতে একমাত্র আমি আল্লাহকে দেখেছে মদিনাওয়ালা। মদিনাওয়ালা রসুল যদি না দেখতো সবাই মিথ্যাবাদী হতা। একমাত্র মদিনাওয়ালা দেখার কারণে তামাম দুনিয়াকে আমি আল্লাহ সত্যবাদী করে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ মেয়ারাজ কেন হয়েছিল? দেখুন, আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, এই কথার মধ্যে সন্দেহ নাই। ঈসা রূহুল্লাহ 4র্থ আসমানে এখনো অবস্থান করছেন। দেখুন, ঈসা রূহুল্লাহ জীবিত অবস্থায় 4র্থ আসমানে আছেন। এখন আমার নবী যদি জীবিত অবস্থায় 4র্থ আসমান ওভারটেক করতে না পারে, তাহলে ঈসা থেকে নবী আমার শ্রেষ্ঠ কেমনে হবে? হতে পারে না। তাই আমার আল্লাহ ঈসা 4র্থ আসমানে, নবীকে আমার আল্লাহ 7ম আসমান সিদরাতুল মুনতাহা পার করিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী ঈসা নবী থেকেও শ্রেষ্ঠ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, দেখতে পারেনি, মুসাও দেখে নাই। আমার নবী যদি না দেখে তাহলে মুসা থেকে আমার নবী শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেখা না দেখিয়ে আমার রসুলকে দিদার দিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী মুসা থেকে শ্রেষ্ঠ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার ভাইরা এখনো জান্নাতে জীবিত অবস্থায় টুকটুক করে হাসছে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় জান্নাতে আছেন। আমার নবী যদি জীবিত অবস্থায় জান্নাত ওভারটেক করতে না পারেন, তাহলে ইদ্রিস থেকে আমার নবী শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমার আল্লাহ নবীকে জীবিত অবস্থায় জান্নাত ওভারটেক করে সিদরাতুল মুনতাহা, আরশ মাকান, তারপর কাবা কাউসানে নিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী ইদ্রিস থেকেও শ্রেষ্ঠ। খালক সে আউলিয়া, খালক সে আউলিয়া, খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আও রাসূল লো সে লা হামার রা নবী। সমস্ত নবীরা যেখানে থেকে গেল আমার নবী তার থেকেও আলা মকানে আল্লাহ নিয়ে গিয়ে নবীকে শ্রেষ্ঠ করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ নবী মেরাজ কেন গিয়েছেন? বিজ্ঞান সায়েন্স বলে নবী মেরাজ আমরা মানি না। কেন? বিজ্ঞান বলে এইদিকে আসো, তোমাদের হাতের মধ্যে একটা পানির বোতল নাও, পানির বোতলটা যদি উপরের দিকে নিক্ষেপ করো, এটা উপরে না গিয়ে নিচের দিকে চলে আসবে। কারণ তোমাদের মাথার 5 লক্ষ মাইল উপরে একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির উপরে কোনো কিছু নিক্ষেপ করলে নিচের দিকে চলে আসে। এটা নিউটন আবিষ্কার করেছিল। তোমরা দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম হচ্ছে দুবাই বুরুজ। দুবাই বুরুজের উপরে উঠে যদি তুমি উপরের দিকে লাফ দাও, উপরে যাবা না, নিচের দিকে আসবা, কারণ মধ্যাকর্ষণ শক্তির কারণে তুমি নিচের দিকে আসবা। তবে বিজ্ঞান বলে হ্যাঁ, নবী যেহেতু মানুষ, তিনি উপরে যেতে পারেন না, উপরে যেতে চাইলে নিচে চলে আসবে। এ বিজ্ঞান, অন্য কোনো সূত্র আছে কিনা যে যাওয়া যাবে ওই সূত্র পরিপূর্ণ করলে? বিজ্ঞান বলে একটা সূত্র যদি ওভারটেক করতে পারে তাহলে সে মেরাজে যেতে পারবে। কি সূত্র? বিজ্ঞান বলে দুনিয়া থেকে মনে করো বাজেটপুর থেকে কোন একটা পিস্তল হাতের মধ্যে নিয়ে যদি উপরের দিকে গুলি নিক্ষেপ করে, ওই বুলেটটা যদি 1 সেকেন্ডের ভিতরে 7 কিলোমিটার জায়গা অতিক্রম করতে পারে, একটা বুলেট যদি 1 সেকেন্ডের ভিতরে 7 কিলোমিটার অতিক্রম করতে পারে, তাহলে মেরাজে যেতে পারবে। এমন দ্রুতগতি সম্পূর্ণ জিনিস হলে, তাই নাকি 1 সেকেন্ডে কত কিলোমিটার? 7
কিলোমিটার। এই বিজ্ঞান এইদিকে আসো, আমার নবী যে বোরাক যে বাহনে সফর করেছিল ওইটার নাম বোরাক। বোরাক শব্দটি বারকুন থেকে আসছে, আর বারকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ। আমি যদি এই মুহূর্তে নোয়াপাড়া থেকে বিদ্যুতের কোনো সুস্টিপ দেই, বিদ্যুৎ 1 সেকেন্ডে যাবে 1,86,000 মাইল। তুমি বলো 1 সেকেন্ডে 7 কিলোমিটার যেতে পারলে নবী মেরাজ করতে পারবে? কিন্তু নবী যেই বোরাকে সফর করেছিল ওই বোরাকটা প্রতি সেকেন্ডে অতিক্রম করত 1,86,000 মাইল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে ক্ষমা চাই, আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলে বিজ্ঞান মনে রাখবে তুই কিন্তু আমি কোরআনের সামান্য একটা অংশ মাত্র বিজ্ঞান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ নবী কেন মেরাজ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, আবার সফর শব্দের অর্থ ভ্রমণ করা। আমাদের নোয়াপাড়া থেকে যদি আমরা কক্সবাজার যাই, আমরা কি লিখি? নোয়াপাড়া টু কক্সবাজার সফর সফর সফর। কিন্তু আমার আল্লাহ সফর শব্দ লেখেন নাই, আল্লাহ লিখেছেন আসরা। বুঝলাম না, আল্লাহ সফর না লিখে আপনার আসরা কেন লিখেছেন? আমার আল্লাহ বলে কাশেমি সত্যিকার বলতো তুই সফরকে দিনের বেলা করাস নাকি রাতের বেলা? দিনের বেলা। কেন কেন কেন? আল্লাহ দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে আমি পাহাড় কেমনে দেখবো, সাগর কেমনে দেখবো, নদী কেমনে দেখবো? আমার আল্লাহ বলে ও তাই, তুমি সফর করতে হলে সূর্যের আলো প্রয়োজন, না হয় দেখবে না। কিন্তু আমার বন্ধু সফর করার জন্য সূর্যের আলো প্রয়োজন নাই। নবীকে আমি রাতের বেলা সফর করেছি, আল্লাহ সূর্যের আলো প্রয়োজন নাই কেন? আমার আল্লাহ বলে শুনে রেখো, ये चांद तू सूरज तू चमकता है, ये तेरे बुल है तू भी मेरा हुजूर का कदमों की धूल है। আর চাঁদ সূর্যের আলো প্রয়োজন রাসূলুল্লাহ সফরের জন্য দরকার নাই, কারণ চাঁদ সূর্যকে আমার আল্লাহ বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রসুলকে রাতে সফর করিয়েছেন। লাইলান, লাইলান শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশ। কিছু অংশ মানে আমার রসুল বলে আমি যে ঘর থেকে বের হচ্ছিলাম, আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম দরজ শিকল নড়ছিল। আমি 27 বছর মেরাজ করে আসার পরেও দেখলাম এখনো শিকলটা নড়ছিল। রসুল বলে আমি যে পানি দিয়ে অজু করছিলাম, আমি যাওয়ার সময় দেখলাম পানিটা গড়াচ্ছে। আমি 27 বছর ওভারটেক করে মেরাজ শেষ করে আসার পরেও দেখলাম পানি এখনো গড়াচ্ছে। রসুল বুঝে আসে না, একটা শিকল নড়বে 5 মিনিট, 10 মিনিট পর নড়া বন্ধ হয়ে যাবে, পানি গড়াবে 5 মিনিট 10 মিনিট বন্ধ হয়ে যাবে। কিন্তু নবী 27 বছর পরে এসেও দেখেন শিকল এখনো নড়ছে, পানি এখনো গড়াচ্ছে। 27 বছর কেমন হয়? নবী আমার বলে ঠেরে যাইয়ে শুনো, তোমাদের ঘরের ভিতরে কোনো দেওয়াল গড়ি যদি থাকে, দেওয়াল গড়ি তোমরা খুলবা, খোলার পরে তোমরা দেখবা ঘন্টার কাঁটা আছে। ঘন্টার কাঁটাটা যদি 12টার মধ্যে রেখে তুমি ঠাস করে ব্যাটারিটা টান দিয়ে খুলে ফেলো, 100 বছর পরে এসেও দেখবা ঘন্টার কাঁটা 12টার মধ্যে পড়া আছে। কারণ কি? গড়ির জান তুমি খুলে ফেলেছ, গড়ির কলিজা খুলে ফেলেছ। গড়ির জান যেমন ব্যাটারি খুললে গড়ি স্টপ হয়ে যায়, তামাম দুনিয়ারও একটা জান আছে। তামাম দুনিয়ার জান হচ্ছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গড়ির যেমন জান ব্যাটারি, তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধুকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, শিকল নড়া ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, শিকল নড়া বন্ধ করে দিলাম। পানি গড়াতে ছিল, গড়ানোর মধ্যে বন্ধ করে দিলাম। এক কথায় দুনিয়ার জান যখন আসমানে উঠিয়ে নিয়েছি, দুনিয়াটাকে আমি আল্লাহ স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম। 27 বছর স্টপ হওয়ার মধ্যে ছিল। আবার আমার নবী যখন 27 বছর পরে মেরাজ করে দুনিয়াতে আসলেন, দুনিয়ার জান দুনিয়াতে ফিরে আসলো, তামাম দুনিয়াকে আমার আল্লাহ আবার চলমান করে দিলেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদ আকসা। আমার আল্লাহ বলে রসুল মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত সফর করেছে। আমার তো বুঝে আসে না। আল্লাহ শুনেছি নবী প্রথম আসমানে গিয়েছে, সপ্তম আসমান গিয়েছে, সিদরাতুল মুনতাহা, কিন্তু কোরআন বলে শুধু মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আমার রসুল বলে ঠের যাইয়ে। এই আয়াতটি কখন নাজিল হয়েছে জানো? যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই বললাম না মাইকের আওয়াজটা একটু কমানোর জন্য বললাম না, যেটা আমার কানে আসে এটা একটু কমাই দাও মাইকের আওয়াজটা। প্যান্ডেল নলে মাইকটা দিকে ঘুরাই দাও তোমরা, কেমন প্রতিধ্বনি হচ্ছে তো, এফেক্ট হচ্ছে, বুঝছো? সাউন্ড তো ভালো। সাউন্ডের নাম কি? দিলো মাইক সাউন্ড, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে এই সাউন্ডটি বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। এটা পাবলিসিটি করে দিলাম, কি খারাপ হয়েছে? এটা 200 টাকা কমাই দিও তারে।
মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নবী সফর করেছে। নবী আপনি প্রথম আসমান গিয়েছেন, সপ্তম আসমান গিয়েছেন, কিন্তু এইখানে বলেছে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। নবী আমার বলে এই আয়াতটি কখন নাজিল হয়েছে শুনো। যখন রাতের বেলায় মেরাজটা কমপ্লিট করে আমি দুনিয়াতে আসলাম, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শয়বা আমাকে ধরল, মোহাম্মদ কতটুকু সফর করেছ? আমি চিন্তা করলাম আবু জাহেলকে যদি এখন বলি আমি প্রথম আসমানে গিয়েছি, আবু জাহেল কি প্রথম আসমান কি জিনিস বুঝতে পারবে? প্রথম আসমান সম্পর্কর জ্ঞান আছে? এই জন্য আমি বললাম আবু জাহেল কতটুকু পর্যন্ত জ্ঞান আছে। আমি দেখলাম আবু জাহেল মাঝে মাঝে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে ব্যবসায়িক বিজনেসের জন্য যায়। মক্কা থেকে ওইখানে যেতে আমাদের 3 মাস সময় লাগে। আমি বললাম আবু জাহেল যেইখানে তোমার 3 মাস সময় লাগতো, রাতে কিছু অংশের ভিতরে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু জাহেল এটা শুনেই তো অবাক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন? আমার নবী বলে আমি দেখলাম আবু হুরায়রার জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত। আমি বললাম আমি প্রথম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে ওসমান জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম ওসমানের জ্ঞান হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম সপ্তম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পরে ওমর ফারুক জিজ্ঞাসা করে নবী কতটুকু গিয়েছেন? আমি দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা গিয়েছি। হযরত সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম সিদ্দিক আকবর হচ্ছে আরশ মাকান পর্যন্ত। আমি বললাম আরশ মাকানে গিয়েছি। কিছুক্ষণ পরে মাওলা আলী জিজ্ঞাসা করে নবী কতটুকু সফর করেছেন? আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে লা মাকান কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আমি বললাম আলী আমি কাবা কাউসাইনে গিয়েছি। নবী বলে যার জ্ঞানের পরিধি যতটুকু ছিল অতটুকু পর্যন্ত জ্ঞানের আমি সূচনা দিয়েছি। তবে মনে রেখো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমি মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে তামাম মেরাজটাকে আমার আল্লাহ সরকারে মদিনার জন্য বানিয়েছেন আজিমুস শান। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জমকামাল পর্দানি সিংমা বন্নাম আল্লাহর নবী সরকারে মদিনা বলে আমি এবারে বোরাকের মধ্যে উঠলাম। বোরাকের মধ্যে ওঠার পরে জিবরাইল যখন বোরাকের লাগাম ধরে টানতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে ইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলো নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বাগুলো যতক্ষণ না টুকরা টুকরা হয়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। আরে জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সব কিছুই তো জানেন, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে হে জিবরাইল আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। বলা হবে আমার নবী গেল। জিবরাইল বলে নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখা যায়। পাথরের মধ্যে মাথাটা রেখে যখন ঘুমাতে যাবে উপর দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজগুলা বাতের মারের মতো ডানে বামে সামনের দিকে চলে যায়। লোকটা হাউমাউ কান্না করে। আরে জিবরাইল এরা কারা? নবী বলা হবে তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা বের করবে উপর থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলা রক্তের সাথে মিক্স হয়ে দইয়ের মতো হয়ে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি আমি 4 নম্বর জায়গার মধ্যে গেলাম। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা লম্বা গাছের নিচে একজন নূরানী সুরতের মানুষ দেখতে পাচ্ছি। ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না পরের জায়গা পরের জমিন পরের জায়গা রই, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদারি
আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জায়গা আমি তো সে ঘরের মালিক। চিনতে পারো কিনা কে কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় তলপেটটা একটু করে বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলা বের হয়। আসিয়া উফ না বলে শুধু বলে আল্লাহ। 9 বছর পর্যন্ত জুলুম করে ফেরাউন বলেছিল, কিরে আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? 9টা বছর জুলুম করে পেটের চামড়াগুলা দাগ দাগ করে দিলাম, একটাবার আমি ফেরাউনকে খোদা মানলে গোটা সাম্রাজ্য তোর নামে আমি লিখে দিতাম। আসিয়া বলে সম্ভব নয়। ফেরাউন বলে 9 বছরে পরে আজকে এমন একটা শাস্তি দিব তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবে। বলে কেমনে কেমনে? সম্ভব না, আমার পশমের গোড়া যতক্ষণ নড়াচড়া করবে অতক্ষণ আল্লাহ শব্দ বের হবে। ফেরাউন আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, চোখের মধ্যে পট্টি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। মরুভূমির বালুগুলো এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। আসিয়া বলে কিছুক্ষণ পরে দেখলাম আমার পেটের চামড়াগুলা গোশতগুলা ওই না মোমের মতো গলতে গলতে হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল। আমি বললাম আল্লাহ আমার পিঠে এখন গোশত নাই, এখন চামড়া নাই, এখন তো আমি সিজদা করতে পারবো না, সিজদা করতে হলে পেটের গোশত লাগবে। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সিজদা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল কোথায় রে? দৌড়া দৌড়া তাড়াতাড়ি আস। আমার আসিয়া জিন্দিগিতে কিছু চাই নাই, ছোট্ট একটা জান্নাতে ঘর চেয়েছিল। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা জান্নাত রেডি কর। আসিয়া যখন সেইদা করবে চোখের পলকে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন নামাজে পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআনে হাদিস খুলে দেখো, কোরআনে হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। জিবরাইল বলো নবী এবার 3 নম্বর জায়গার মধ্যে চলুন। আমার নবী গেল, নবী আপনি কি দেখেছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখলাম, অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? আমার জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা মূলত সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, নাকটা বের করবে নিঃশ্বাস নেওয়ার জন্য। উপরে থেকে ফেরেশতারা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। জিবরাইল বুঝতে পারলাম। 4 নম্বর জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা লম্বা গাছের নিচে একজন নূরানী সুরতার মানুষ বসা আছে। ওই মানুষটাকে বলে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা কারা? বলে অন্য কেউ নয়। হে আমার নোয়াপাড়ি মাইজপাড়ার ভাইরা, কখনো কি একটাবার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান দুনিয়াতে আসার 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান দুনিয়াতে আসার 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? না পাঠালেই তো হতো। মাকে আপনি কেন 10 মাস 10 দিন কষ্ট দিয়েছেন? আমার আল্লাহ বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আমি আল্লাহ অনর্থক কোনো কিছু বানাই না। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে সেই সন্তানটা দুনিয়ার জমিনে 1 দিন
পরে মৃত্যুবরণ করেছে। এটা আমি আল্লাহর রহমত করেছি। আল্লাহ কেমন রহমত করেছেন? আমার আল্লাহ বলে, শুনিয়ে নাও, যেই সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার সময় গ্রেপ্তার হয়ে যাবে, এরা ফুলসিরাত পার হতে পারবে না, হাতের মধ্যে আমলনামা নাই, সওয়াব থাকবে না। আমি আল্লাহ ওই সন্তানগুলোর আব্বা আম্মার সন্তানগুলাকে দুনিয়ার জমিনের নাবালক অবস্থায় মৃত্যুবরণ করায়, কোনোটাকে পানিতে ডুবের মধ্যে মৃত্যুবরণ করায়, কোনোটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায়। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই ছোট্ট বাচ্চাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, যাও তুমি জান্নাতে, তুমি নিষ্পাপ। ওই ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারেনি, চটপট করেছে। আমার আল্লাহ বলবে, তোমার আব্বা মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ বলে, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে, না না, তুমি নিষ্পাপ, তোমার গায়ে একটা পাপ লাগে না, তুমি জাহান্নামে ঢুকতে পারো না। আল্লাহ যদি আমি জাহান্নামে না দেন, তাহলে আমি যদি নিষ্পাপ হয়ে থাকি, আল্লাহ আমার নিষ্পাপ জবানের উসিলায় আমার আব্বা আম্মাকে মাফ করে দিন না। আমার আল্লাহ বলে, রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে। আমি আল্লাহ দেরি না করে ওই নাবালক সন্তানের সুপারিশের কারণে তার আব্বা আম্মার কবরটা সেকেন্ডারি ভিতরে জাহান্নাম থেকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সন্তানকে যেই সেক্টরে পড়াতে মন চায় পড়াবেন, সন্তান ইঞ্জিনিয়ার পড়াবেন, সন্তানকে ডাক্তার মন চায় পড়াবেন, ব্যারিস্টার মন চায় পড়াবেন, সন্তানকে প্রত্যেকটা হাফেজে কোরআন এমন কথা বলবো না। ডাক্তার যদি না হয় অপারেশন কে করবে? ইঞ্জিনিয়ার না হলে 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কে নিবে? ব্যারিস্টার যদি না হয় মামলা মোকদ্দমা কে করবে? তবে আজকে থেকে মনে রাখবেন, সন্তান যে সেক্টরে পড়ুক না কেন, একটা কম্পালসারি সাবজেক্ট কিন্তু রাখতেই হবে। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনার লাভ হবে কি জানেন? ঈসা রুহুল্লাহ বলে, আমি একদিন একটা কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ভয় পেয়ে গেলাম। ওই কবরটা অতিক্রম করে কিছুক্ষণ পরে আবার সে কবরের পাশ দিয়ে আসতে লাগলাম। আসার সময় দেখতে চিন্তা করলাম, একটু আগে আগুন জ্বলছে, এখন দেখি সাপ কামড়ায় নাকি বিচ্ছু কামড়ায়, কোন প্রকারের শাস্তি যেন জ্বলে। আমি আসার সময় যখন নজর করলাম, আমি দেখলাম সেইখানে এখন আর কোনো আগুন দেখা যায় না, আযাব দেখা যায় না। ওইখানে 1 লক্ষ আইটেমের উপরে জান্নাতের বালাখানা তার সামনে পড়ে আছে। ঈসা রুহুল্লাহ সেইটার মধ্যে পড়ে গেল। আল্লাহ, একটু আগে জাহান্নাম ছিল, এখন জান্নাত কিভাবে? আমার আল্লাহ বলে, তাহলে শোনো, এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পরে। যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। ওই সন্তানটা দুনিয়াতে আজকে আসার পরে 4.5 বছর বয়স হয়েছিল। ওই ছোট্ট বাচ্চাটা আজকে প্রথম মক্তবরের মধ্যে গিয়েছে। মক্তবর হুজুর বলল, বাবা আমার সাথে সবক নয়। কিসের সবক? বলে, আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চা আমাকে বলে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান। আমি আল্লাহর রহমান যদি হই, তাহলে তার বাবার কবরে কেমন ভাবে আমি আগুন জ্বালাই? আমি যদি রহিম হই, তার বাবার কবরে আগুন তো আমার পক্ষে সম্ভব নয়। ওই ছোট্ট বাচ্চাটা যেহেতু আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, ওই ছোট্ট বাচ্চার জবানের কারণে তার আব্বা আম্মার কবরটা আমি সেকেন্ডারি ভিতরে জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলো না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না?
তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলো না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কিশোরগঞ্জের বারা যুবকরা তুমি কেমন মুসলমান আমার বুঝে আসে না। নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান। খবরদার, আমরা 1 কোটি বার বলেছি, মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমি কাশিমিকে 1 লক্ষ গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাভারিট, মাই সোল, মাই ফাভারিট, মাই হার্ট, মাই ফাভারিট, মাই লাভ, মাই ফাভারিট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে হাত মুছছে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সব সহ্য করা যাবে। আজকে থেকে লিখে রাখবেন, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সেই মূলত কটূক্তি করে নাই, তারা বংশের পরিচয় দিয়েছে। তারা মা হচ্ছে একজন, বাবা একজন নয়, বাবা 2 জন 3 জন 4 জন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। না হয় আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। আর আমি যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমি তাকে অবৈধ বললে তুমি আমার উপর চটে যাও, কিন্তু আমার আল্লাহ যে বলেছে অতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছে অবৈধ নবীর বিরুদ্ধে কথা বলবে সে হচ্ছে হারাম জাদা। আমরা বারবার বলেছি, আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার, আমরা মুছি, আমরা মেথর, আমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু সুন্নিদের করে যায় কাটলে 1 শাওর পরিমাণ নবীর প্রেম পাওয়া যাবে। তামাম দিনের সমস্ত বাতিলরা দুনিয়া প্রেমিক, আর সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কিনা? আমি খুব কষ্ট লাগে ওই নবীর বিরুদ্ধে যারা বংশে দাগ লাগাতে চায়, কিন্তু আমার নবীর বংশটা 1 লক্ষ বছর চেষ্টা করলেও তারা কলঙ্ক দাগ লাগাতে পারবে না। নবীর বংশটা কত পুত পবিত্র ছিল, আদম থেকে শুরু করে রসুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ পর্যন্ত আপনারা অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। বংশটা একটু গণনা করে দেখুন না। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे साले, साले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदना, कदना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाप, फाप के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलब, किलब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशम, हाशम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলা থেকে রাগ করেছেন? ইয়া রাসূলুল্লাহ বলে খুশি নাকি বেজার? না, ডান হাত তুলে খুশি না বেজার? আমাদের তকদির সুপ্রসন্ন। বাংলাদেশের আমাদের প্যান্ডেল থেকেও 10 গুণ প্যান্ডেল আছে, লক্ষ লক্ষ মানুষ হয়, 1000 বার লিল্লাহি তাকবীর শোনা যায়, কিন্তু একবারও ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। আজকে আমার কিশোরগঞ্জের ভাইরা, আমি জানি অনেকে আজকে মাহফিলে আসে নাই। দোস্ত, মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোর। তাবারক কি আছে? ও তাবারক না, বিরিয়ানি না। বিরিয়ানি কিন্তু আপনাদের কিশোরগঞ্জে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন। কিন্তু আজকেরটা দেখতে বিরিয়ানি মনে হলো, এটা হচ্ছে তাবারক। আপনি লাখো সালাম ঢুকবে, ইয়া নবী সালাম আলাইকা ঢুকবে, অসংখ্য রকমের দুরূদ শরীফ ঢুকবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে যখন খাবেন, মৃত্যু ছাড়া যেই করে রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে তোমাদেরকে বিরিয়ানি খোর বলবে, কিন্তু কসম খোদার ভাই যেইখান থেকে শুনতে পাও, আমি প্রমাণ করব লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না, হুসাইনি স্লোগান হতে পারে না। আরে আজকে থেকে আমি প্রমাণ
করব যেই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর আছে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে নবী নাই। যেই প্যান্ডেলে নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলে রহমত নাই, ওই প্যান্ডেলে যুবক নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নামাজ শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে মার্ডার করতে বুক কাঁপবে না। কথা বলা ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, আজকে থেকে লিখে রাখো, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলের রহমত নাই, ওই প্যান্ডেলের যুবক মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে পায়জামা। কসম খোদার, এদের অন্তর থেকে নবীকে সরাই ফেলা হয়েছে, মানে এদের অন্তর থেকে মায়া সরাই ফেলা হয়েছে, দয়া সরাই ফেলা হয়েছে। ওই যুবকগুলা হাতের মধ্যে হকি স্টিক জুতা নিয়ে বাইতুল মুকাররমে নিক্ষেপ করতে বুক কাঁপবে না। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ নাই, আর তাওহীদি জনতা নিয়ে মাঝে মাঝে আপনার মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে বুক কাঁপবে না। কথা বলা ঠিক না? কারণ এদের অন্তর থেকে নবীকে সরাই ফেলা হয়েছে। আজকে থেকে লিখে রাখুন, সুন্নিরা জীবনে কোনো মাজারে আগুন জ্বালায় না, বা আছে আগুন জ্বালায় না। একটা দলিল কেউকে দিতে পারবে যে যুবকদের পায়ের রক সুন্নিরা কোনোদিন কেটেছে? একটা দলিল পারবে না। কারণ যাদের অন্তর রাহমাতুল লিল আলামিন আছে, এরা রক কাটতে পারে না, খুন করতে পারে না, রক্ত দিতে পারে না, আগুন জ্বালায় না। আজকে থেকে মনে রাখো, শহীদ নুরুল ইসলাম ফারুকী তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে স্পষ্ট, যে সুন্নিদের গলায় ছুরি লাগাবা, সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? কারণ সুন্নির একমাত্র কোরবান হয়েছে মদিনাওয়ালার কদম। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। কি কি আমি কি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন? কি কষ্ট পেয়েছেন? সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, 2 হাত তুলে বলতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব চমৎকার ডায়লগ মাঝে মাঝে বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। না না, আপনার মনে ভয় পাচ্ছেন কি? কোনো সমস্যা আছে কি? আমার গাড়ি তো কইলাকে ভাঙছে, এখন কি আবার ভাঙার কোনো সুযোগ আছে? তো আমরা গাড়ি দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। সুন্নি পরিচয় খুশি হলে একসাথে আমার সাথে গুনগুন করে বলবেন। যদি দেখেন হঠাৎ করে আপনার ডানে বামে অনেকের মন খারাপ, মুখ কালো হয়ে গিয়েছে, মুখ দেওয়ার কথা বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। সুন্নি পরিচয় হলে একসাথে আমার সাথে বলবেন, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি হয় না, হয় না, ওহাবি বালা, একটু মনিটর দাও, ওহাবি বালানা সুন্নি হয়া নবীকে মাটি বলে, ওহাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে, ওহাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা সুন্নি হইয়া। শেষবার মতন ওহাবি বাল তাই গো। সমস্যা সবাই আমরা মন থেকে বলেন কি ওহাবি বালানা সুন্নি হইয়া ঠাই গেলে বললে আসলে টেনশন লাগে। কারণ সকালবেলায় অনেক মুরব্বী বলবে, ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছিল গোলাম রাব্বানী কাশেমি, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলি, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না?
কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, যদি পারো কিশোরগঞ্জের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার এখানে বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো কিশোরগঞ্জে একটা বাবারে বেটা পাওয়া যাবে মাইকের সামনে এসে শুধু একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপলি আর ঢাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রসুলের পরিচয়, দুশ্মনের রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা কেন ভয় পাই না? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সুন্নি। তো সুন্নিরা যদি জান্নাতি জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি করতে পারে? ওই সরকার মদিনার প্রেমে ভাই কষ্ট নিবা না। লিল্লাহি তাকবীর 1 লক্ষ। এই ছোট আদরদরি করিও না, বসো। লিল্লাহি তাকবীর 1 লক্ষ বার বলো, একবার ইয়া রাসূলুল্লাহ বলো না, আমাদের কষ্ট। আজকে থেকে প্রমাণ করব লিল্লাহি তাকবীর কোন হুসাইনি স্লোগান হতে পারে না। হুসাইনি স্লোগান আপনি কি জানেন? লিল্লাহি তাকবীর কোত্থেকে আসছে? ইমাম হুসাইন কারবালা জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তীরটা থেমে গেল, তলোয়ার থেমে গেল। হুসাইন আপনার তলোয়ার কেন থামলো? হুসাইন বলে আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রসুল্লাহর রক্ত মুবারক প্রবাহমান। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বীরদের শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে একটি কারণে তলোয়ার থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদের একটা আওয়াজ ধ্বনি বের হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে যেখানে আজান হবে সেইখানে কোনো কাজ করা যাবে না, বন্ধ করতে হবে। এখন যদি তলোয়ার আমি বন্ধ করি আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি চালাই আমার গরদান থাকবে, কিন্তু রসুলের সাথে তো অদা আমার বঙ্গ হয়ে যাবে। বড় খেলাম আমি কোন দিকে যাব? আমি হুসাইন সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গরদান 1 লক্ষ বার কোরবানি করব, কিন্তু রসুলের সাথে ওয়াদা বড় খেলাপ করতেই পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বসে গেল, হঠাৎ করে সেকেন্ডের ভিতরে 4000 সৈন্য সামনে পিছন ডানে বামে সামনে কারবালার মধ্যে লেখে, কেউ উপরে তীর, কেউ উপরে বল্লভ, কেউ উপরে খঞ্জর, আর কেউ তলোয়ার নিয়ে ইমাম হুসাইনকে এমনি খুব দূরে আছে। ইমাম হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব, নো প্রবলেম, আমি টেনশন করি না। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। তোমরা শুনো, আমাকে শহীদ করবা, তবে মৃত্যুর আগে, শহীদতার আগে আমি একটা জিনিস চাই। আজিদ বাহিনী বলে কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, আজিদ বাহিনী বলে কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে মূলত এমনভাবে কাটে না, শশাও তো কাটে না, গাজর তো কাটে না, চুম্বুকের মতো তার তলোয়ার ঘুরতেছিল। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে তলোয়ার নিয়ে চটমারে সিংহের মতো দাঁড়িয়ে যায়, সমস্ত আজিদ বাহিনীকে একাই কচুকাটা করে ফেলবে। হুসাইনকে আটকাও, একটা কাজ করো, হুসাইন বাকি সেইটা দেওয়ার আগেই তাকে আমার তীর মারতে শুরু করবো। এই কথা শুনে হুসাইন যখন সেইটার দিকে যাচ্ছিল, ইতিমধ্যে 147টা তীর মেরে মোটা পশমের গোড়ায় গোড়া ব্লক করে দিল। 137টা বল্লম গায়ে দিয়ে ইমাম হুসাইনকে সুরাক সুরলে ছিট্ট ছিট্ট করে ফেললো, আর তলোয়ার দিয়ে কোপাতে 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 ইমাম হুসাইনের শরীরের মাংসগুলা হাড্ডির সাথে কিমার মতো লেগে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্টে শোয়ার মধ্যে 2টা হাত একসাথে করে বলল, আল্লাহ আমি তো কিচ্ছু
কিচ্ছু চাই নাই, সাম্রাজ্য চাই নাই, মসনদ চাই নাই, চেয়ার চাই নাই। আল্লাহ 2 রাকাতে 4টা সেজদা চেয়েছিলাম, 3টা সেজদা হয়েছে। আল্লাহ একটা সেজদা বাকি আছে, একটু শক্তি দাও, আমি বসবো, বাকি একটা সেজদা করেই আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর জিন্দেগিতে চলে যাব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না সম্ভব নয়। আল্লাহ দিন না, আল্লাহ বলে না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সেজদা, দুনিয়া নয়, বাকি একটা সেজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে ওয়াদা করলাম, ওই একটা সেজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মহব্বত করবে, সুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, প্রত্যেককে একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ পুলসিরাত পার করিয়ে জান্নাতে ঢুকানোর দায়িত্ব, জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলি সুবহান। হুসাইন চিত হয়ে পড়ে গেল, বুকের মধ্যে শিমর। হুসাইন শিমরকে দেখে মুস্কি হাসে। শিমর বলে, কি রে হুসাইন, আমার হাতে ইরাকের সবচেয়ে ধারালো তলোয়ার, তোমার কি ভয় হয় না? হুসাইন বলে, তোমার দিকে তাকায় হাসি। কেন কেন কেন? আমাকে দেখলে মানুষ ভয় কাঁপে। হুসাইন বলে, আমি তোমাকে নিয়ে হাসতাম না, একটি কারণে হেসেছিলাম। কারণ আমার জন্মের পরে রাহমাতুল্লিল আলামিন আমাকে বলেছিল, হুসাইন তোর বুকুর উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। আমার নানা যে কেন আমাকে ডোরা কাটা কুকুর বলেছে আমি বুঝতে পারি নাই, তবে তোমাকে দেখে এখন বুঝতে পেরেছি ডোরা কাটা কুকুর কেন বলেছে। শিমুরের গায়ের মধ্যে শ্বেতরোগ ছিল। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। তাই নাকি? বলে, তোমাকে এখন জবাই করব। হুসাইন বলে, আমার এই কণ্ঠনালীতে 1 কোটি বার চেষ্টা করলো, একটা পশম তুমি কাটতে পারবে না। কেন 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 কেন? বলে, আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছেন। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। তো চুমা খেয়েছে, কি হয়েছে? শিমার, রাসূলের চুমার পাওয়ারটা জানলি না, বুঝলি না, অনুমান করতে পারলি না? 137 চুমা বাদ দে, একটা চুমার পাওয়ার তোকে এখন শোনাবো। কেমন পাওয়ার? বলে, মক্কা যাস না, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই কাবার পাশে একটা ছোট্ট পাথর দেখতে পারবা, নাম হাজর আসওয়াদ। চুমু দেওয়ার জন্য মানুষ 2 লক্ষ টাকা খরচ করে উমরাতে যায়, 6 লক্ষ টাকা করে হজে যায়। অনেক মুরব্বী হাজর আসওয়াদের চুমু দেওয়ার জন্য যখন যায়, যুবকদের ধাক্কায় তার জীবনটা পর্যন্ত কোরবান হয়ে যায়। এই যুবক, হে মুরব্বী, তুমি একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান, দরকারটা কি? আমাদের সিলেটা জাফলঙ্গে অসংখ্য পাথর পাওয়া যায়। এই পাওয়ার, হে পাথর, তোমার এত পাওয়ার কেন? তোমাকে চুমু দেওয়ার জন্য মানুষ জীবন কোরবান করে। পাথরে বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার যে আমাকে চুমু দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে 1 সেকেন্ডের ভিতরে আমি নিষ্পাপ করে ফেলি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে, একটা চুমার কারণে হাজর আসওয়াদ এত পাওয়ারফুল, এত ক্ষমতা, আর আমার কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে। তো কি করতে হবে? বলে, আমাকে উপর করো। ইমাম হোসেনকে উপর করা হলো। পিছন দিক থেকে মাথাটা আলাদা করে শিমর, ইমাম হোসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে ধরে কাটা মাথাটা উপরের দিকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ছিল। ইয়াজিদ বাহিনী আনন্দ করছে, উল্লাস করছে। সুলতানে কারবালা খতম হয়ে গিয়েছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলো, কিরে, আমি পিঠ বিছানা থেকে উঠাতে পারছি না, অসুস্থ, না হয় আমার বাবার আগে আমি কোরবান হয়ে যেতাম। বুঝলাম না, কারবালার জমিনে 72 জন নবী পরিবারের সন্তানরা কোরবান হয়ে গিয়েছে, হাত আলাদা, পা আলাদা, রক্ত টইটুম্বর, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। যে হুসাইন জান্নাতের যুবকদের সরদার, ইনাকে শহীদ করে কারবালার জমিনে উল্লাস করে কারা, আনন্দ করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিধর্মী নাই, সব তো মুসলমান। মুখের মধ্যে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, এরা কোন আইটেমের মুসলমান দেখার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি দিতে আমি তাঁবুর সামনে এসে তাঁবুটা যখন আলোক করলাম, আমি দেখলাম বাবা হুসেনের মাথাটা শিমরের হাতের মধ্যে রক্তের ফোঁটাগুলা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ওই রক্তের ফোঁটা দেখে উল্লাস করছে, আর ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, একটা বার তারা ইয়া
রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা লিল্লাহি তাকবীর বলে, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম যায়নুল আবেদিন মুস্কি হেসে বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই ভাগ, দুই প্রকার। একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ দড়ি মুছে ফেলবে। কিন্তু আমাদের কিশোরগঞ্জ, নোয়াপাড়া, রাউজান, আমাদের এই মুহূর্তে যারা বসা আছে, কসম খোদার একজন হুসাইনি কিশোরগঞ্জে থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডানা হাত তুলে বলে দিকে না। ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের রক্তে রক্তে মিশিয়ে গিয়েছে, আমাদের গরম করতে হয় না। নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়ে যায়, কথা বলো ঠিক না? বিশ্বাস করুন, হিজরতে জিবরাইল বলে নবীকে বোরাকারের মধ্যে উঠালাম, বোরাকারের মধ্যে উঠিয়ে আমি সামনে যাচ্ছিলাম, যাওয়ার সময় মিশর ওভারটেক করছিলাম। আমার নবী বলে আমি মিশর দিকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম কবরে মুসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কুবুরিহি, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আমার মুরব্বী আব্বা, আপনার বয়স কত হবে কষ্ট না নিলে? 65। আমার হচ্ছে 36 বছর বয়স, মুরব্বী আব্বার 65, মানে আমার থেকে 30 বছর বয়স বেশি। উনি আমার থেকে মেরাজের আলোচনা আরো বেশি শুনেছে। সারা জীবন কি শুনলাম, আমার নবী বোরাকের মধ্যে উঠে মুসা কালিমুল্লাহর কবরে পাড় দিয়ে যাচ্ছিল, মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমের বুঝে আসে না, আমার নবী সালাত আদায় করছে। সালাতের অর্থ আপনারা মনে করেছিলেন শুধু নামাজ একটাই, কিন্তু ফরঙ্গে জাদিদ ফতঙ্গে রাব্বানী অভিধানের কিতাব খুলে দেখলাম জাদিদের সালাতের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। কসম খোদার, আমার নবী যখন মুসা কালিমুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিল, মুসা কালিমুল্লাহ কবর থেকে আমার নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীকে মুসা কালিমুল্লাহ সালাম দিলে বিদাত হয় না। আমরা সুন্নিরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললে বিদাতি বিদাতি। কসম আমি অবাক হয়ে গেলাম, যারা নবীকে সালাম দিলে বিদাতি বলে, আর এই দেখলাম 16 ডিসেম্বরে শহীদ মিনারে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন একসাথে সালাম হাজার সালাম। খবরদার, শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ফতোয়া যে সুন্নিরা জীবনে করে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। ওদেরকে 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল, তাই তো আমরা বাংলাদেশে একটা মানচিত্র পেয়েছি। 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, বরকত হতো না, 1971 হতো না, বাংলাদেশের সার্বভৌমত্ব দেশ পেতাম না। ওই নবীকে সালাম না দিয়ে শহীদদেরকে সালাম দাও। বুঝতে পেরেছে তোমরা রাজনীতি করছো ডান্ডার বাড়ির ভয়ে, মামলার ভয়ে, ক্ষমতা মস্তদের জন্য তোমরা দুনিয়াটা সালাম দাও, কিন্তু আমরা নবীকে দুনিয়ার কোনো ক্ষমতার জন্য সালাম দেই না। আমাদের আকাঙ্ক্ষা একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা
আল্লাহর গোলামি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে ভাই, মেরাজ তো এমন একটা ঘটনা, সমস্ত নবীদের মেরাজ হচ্ছে রসুল্লাহর পিছনে নামাজ পড়া, ফেরেশতার মেরাজ হচ্ছে আসমানে রসুল্লাহর সাথে দিদার করা, আর আল্লাহর মেরাজ হচ্ছে রসুল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানো, আর উম্মতের মেরাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন আসমানের দিকে রওনা করলেন, আসমানে মোট কয়টা আসমান? 7টা আসমান। আমার আল্লাহ বলে, আমি প্রথম আসমান বানিয়েছি মাউজুন মাহফুফুন, সাদা কাজ দ্বারা। যদিও আসমানটা ক্লিয়ার হলে সাদা দেখা যায় না, নীল নীল দেখা যায় একটা কারণে, কারণ প্রথম আসমানের উপরে একটা সাগর আছে, এটা হচ্ছে রহমতের সাগর। রহমতের সাগরের পানি হচ্ছে নীল কালার। গ্লাসের ভিতরে লাল পানি ঢুকালে লাল মনে হবে, হলুদ ঢুকালে হলুদ মনে হবে, নীল ঢুকালে নীল মনে হবে। তাই তো কবি লেখে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই জন্য আমার আল্লাহ আসমানটাকে নীল মনে হয়। দ্বিতীয় আসমান বানিয়েছেন মিন হাদিদিন, লোহা দ্বারা। তৃতীয় আসমান বানিয়েছেন মিন নুহাসিন, 1 নম্বর হলুদ রঙের তামা দ্বারা। 4 নম্বর আমার আল্লাহ চতুর্থ আসমান বানিয়েছেন মিন ফিদ্দাতিন, রূপা দ্বারা। 5ম আসমান বানিয়েছেন মিন জাহাবিন, স্বর্ণ দ্বারা। 6ষ্ঠ আসমান বানিয়েছেন মিন ইয়াকুতিল হামরা, লাল ইয়াকুত পাথর দ্বারা। 7ম আসমান বানিয়েছেন মিন মারমারাতিল বাইদা, সাদা মরমর পাথর দ্বারা। এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশ, এরপর লামকানে। আল্লাহ দেখেছেন নবীকে, আল্লাহ দেখেছেন নবীকে, নবী দেখেছেন আল্লাহকে, নবী দেখেছেন আল্লাহকে। অনেকে প্রশ্ন করেছে, হুজুর আপনি যে আল্লাহকে দেখেছেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ কেমন? আমার রসুল বলে, আল্লাহকে দেখা যায় কিন্তু বর্ণনা করা যায় না। না, এটা কেমনে ভাবে আল্লাহকে দেখা যায়, বর্ণনা করা যাবে না কেমন ভাবে? ইমাম আজম বলে, ঠের যাইয়ে ইদারে আমি আ যাইয়ে, এইদিকে আসো। আল্লাহকে দেখা যায়, বর্ণনা করা যায় না, বিশ্বাস করো না? বলে না। বলে তাহলে আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, তুমি বলো বাতাস যে পৃথিবীতে আছে, তুমি কি বিশ্বাস করো? বলে বিশ্বাস করি। সত্যি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। বলো বাতাসের রং কেমন, দেখতে কেমন, খাইতে কেমন, টেস্ট কেমন? বলে না, বাতাস আছে কিন্তু রং তো কেমন জানি না, বর্ণনা করতে পারি না, খাইতে কেমন, রং কেমন, টেস্ট কেমন বলতে পারি না। আর যেখানে আল্লাহর একটা সৃষ্টি তুমি দেখো, অনুভব করো, বর্ণনা দিতে পারো না, আর সেই সৃষ্টির রব যিনি, ওনাকে দেখা যায় কিন্তু বর্ণনা দেওয়া যায় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার নবী প্রথম আসমানে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে কি হলো? জিব্রাইল দরজার মধ্যে ঠক ঠক করে টোকা দিল। ভিতরে ফেরেশতা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কি? বলে আনা জিব্রাইলু, আমি হচ্ছে জিব্রাইল। তারপর দরজা খোলা হচ্ছে না। প্রশ্ন করা হলো, তোমার সাথে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন দরজা খোলা হলো। প্রশ্ন যদি করা হয়, ভিতরে ফেরেশতা, তুমি কি জিব্রাইলকে চিনো না? বলে চিনি তো, উনি আমার লিডার। তো তাহলে তুমি প্রশ্ন করলে কেন? মান আনতা, জিব্রাইল বলার পর দরজা কেন খুললো না? ভিতরে ফেরেশতা বলে, কাহিনী আছে, কেন জানো? প্রত্যেক আসমানে আল্লাহ সৃষ্টির প্রথমে 2টা করে দরজা বানিয়েছে। একটা দরজা দিয়ে 1,24,000 পয়গম্বর আপ ডাউন করবে, আর আমি জিব্রাইল 24,000 বার রসুলের কাছে গিয়েছিলাম। আর 7টা আসমান বানিয়েছে বাবু মেরাজুন নবী, শুধু স্পেশাল রসুলের জন্য। ওই দরজার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল যখন আসলো, আমি বললাম, জিব্রাইল না, তোমার সাথে কে আছে? যদি বললো আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুলের নাম বলার সাথে সাথে আমি দরজা খুলে দিলাম। সিদরাতুল মুনতাহায় গেল। জিব্রাইল বলে, নবী আপনি শান, আমি আর যেতে পারবো না। আমার নবী বলে, জিব্রাইল কেন যাবি না? জিব্রাইল বলে, আগার একসের মই বারতার ফারাম ফুরুগে তাজাল্লি বেসুদাদ হারাম। নবী আমি যদি এক পরিমাণ সামনে যাই, আমার 400 নূরের পাখা জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ আঙ্কার করে ফেলবে, তো কি করবা? জিব্রাইল বলে, আপনি যান না। আরে জিব্রাইল তুমি যাবে না কেন? জিব্রাইল বলে, নবী আপনি কখনো আমার মতন নয়, আমি আপনার মতন নয়। তাহলে জিব্রাইলের আকীদা হচ্ছে রসুল আমার মতন নয়, সুন্নিদের আকীদা হচ্ছে রসুল আমার মতন নয়। কসম খোদার, জিব্রাইল এবং সমস্ত ফেরেশতাও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আপনারা অনেকে মনে করবেন, হুজুর একটু জোর করিয়ে বলছেন, ফেরেশতা আবার সুন্নি হয় কেমনে? আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো। আসমানের চন্দ্র সুন্নি, সূর্য সুন্নি এবং ফেরেশতারাও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসমানের চন্দ্র কিভাবে সুন্নি আপনি একটু খেয়াল করেন। বুখারী শরীফের মধ্যে আসে, আমার রসুল একদিন রাতের বেলায় টুকটুক করে হাসছিল। আবু জাহেল, আবু লাহাব 70 জন কাফের রসুলকে ধরেছিল। মোহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করো। যখন আমার রসুল আঙ্গুলের ইশারা করলো, চাঁদ 2 টুকরা হতে লাগলো। ওই মুহূর্তে চাঁদ বলতে পারতো, মোহাম্মদ
মোহাম্মদ তুমি আমাকে ইশারা করলে কাজ হবে না, আমি চাঁদকে বানিয়েছেন আল্লাহ, আল্লাহর ইশারা ছাড়া নির্দেশ ছাড়া ডানেও যাব না বামেও যাব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না, রসুল ইশারা করেছে তো চাঁদ দুই টুকরা হতে লাগলো। কিরে চাঁদ তুই আল্লাহর নির্দেশ ছাড়াই রসুল্লাহর ইশারায় দুই ভাগ হতে লাগলি। চাঁদ মুস্কি মুস্কি হেসে বলে ये चांद तू चमकता है, ये तेरे भूल है, तू भी मेरा हुजूर का कदमों के धूल है। আর আমি চাঁদ রসুল্লাহর আঙ্গুর ইশারায় দুই ভাগ হওয়ার প্রশ্নে আসে না, তবে আমি একটা কারণে দুই ভাগ হয়েছি, কারণ আমি চাঁদকে বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস হয় না। মাওলা আলী বসা, হঠাৎ করে আমার রসুল মাওলা আলীর পাজরের মধ্যে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। মাওলা আলী যখন কজরের মধ্যে রসুল ঘুমিয়ে পড়লো, আসলে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়। হঠাৎ করে মাওলা আলী কান্না করলো, এক ফোঁটা চোখের পানি রসুল্লাহ চেহারার উপর যখন পড়লো, সরকারে মদিনা বলে আলী আলী কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আসলে সূর্য ডুবে গিয়েছে, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনি রসুলের আর আমার ঘুমকে যদি ধাক্কা দেয়, আপনি ঘুম থেকে উঠার জন্য একবার যদি উফ করেন, আমার জিন্দিগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে, নাকি আল্লাহকে নাকি আপনাকে? আমি দুটার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিলাম। আমার রসুল বলে আলী, মানে বুঝতে পারে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর কেবলা, প্রধান বক্তা মহোদয়ের আগমন। সবাই জবান খুলে বলে নারে তাকবীর, আর একটু জবান খুলে নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যালো, সবাই জবান খুলে বলে মারহাবা। কি কি আপনারা কি চলে যাচ্ছেন? হুজুর আসছে মানে তো সবাই এখন আসবে, আমি তো একটু বোঝাচ্ছিলাম। সবাই জবান খুলে বলি মারহাবা। না না, আওয়াজে নেওয়া যাচ্ছে না, সবাই ডান হাত তুলে বলে মারহাবা। আমি আমার হুজুর অনুমতি ক্রমে 2 থেকে 3 মিনিটে আমার আলোচনার শেষের দিকে আমি নিয়ে যাচ্ছি। আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রমাণ করতে চাচ্ছিলাম যে আসমানের চন্দ্র এবং সূর্য তারা দুজনেই শূন্য ছিল। যেমন সূর্য কেমন ভাবে শূন্য ছিল একটু খেয়াল করে শেষ করছি। আমার রসুল যখন ঘুমিয়ে পড়লো, মাওলা আলীর চোখের পানি পড়লো। আমার রসুল বলে আলী, এখন কি তুমি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়তে চাই, কিন্তু সূর্য তো ডুবে গিয়েছে, নবী কেমনে সম্ভব? আমার রসুল বলে আলী, ইয়াস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কিনা? চাই। আমার রসুল এই কথা বলার সাথে সাথে মাওলা আলীর সামনে রসুল শাহাদাত আঙ্গুলটা বের করে ডুবন্ত সূর্যের দিকে একটা ইশারা করেছিল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারতো, মোহাম্মদ আমাকে ইশারা করে কাজ হবে না, আমি সূর্য উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, ডুবি পশ্চিম দিকে, আমি পশ্চিম দিকে উঠি না। কিন্তু সূর্য কোনো কথা বলে না, রসুল ইশারা করেছে তো সূর্য উঠতে লাগলো, আল্লাহর নির্দেশও লাগে না, উঠতে লাগলো। কিরে সূর্য, তুই আল্লাহর নির্দেশ ছাড়াই তুই মাগরিবের ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত উঠলি, কারণটা কি? সূর্য বলে, জানো না? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদা। খোদা কি রাদা চাহতা है तू आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे আল্লাহ, আল্লাহ খুশি করতে চায় মদিনা ওয়ালা। ওই নবীর আঙ্গুলের ইশারা যদি আমি মাগরিব থেকে আসর ওয়াটি, আল্লাহ আমাকে ধ্বংস করবে না, নবীর মহব্বতে 1000 গুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার বিশ্বাস করুন, আসমানের প্রত্যেকটা সুন্নি। জিবরাইল বলে, নবী আপনি সামনে সিদরাতুল মুনতাহা থেকে যান, আমি যেতে পারবো না, কারণ নবী আপনি আমার মতন নয়, আমি আপনার মতো নয়। আমরা সুন্নিদের আকীদা রসুল আমার মতন নয়, জিবরাইলের আকীদা রসুল আমার মতন নয়। জিবরাইল সুন্নি, জিবরাইল হচ্ছে মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার। তো জিবরাইলের আকীদা যদি হয় রসুল আমার মতন নয়, মিকাইলের আকীদা রসুল আমার মতন নয়, ইসরাফিলের আকীদা রসুল আমার মতন নয়, আজরাইলের আকীদা আমার মতন নয়। মাকামুন নবুয়তের মধ্যে লেখে, আজরাইল যখন কিশোরগঞ্জে কোনো ঘরের মধ্যে যাবে মানুষকে মৃত্যুবরণ করানোর জন্য, আজরাইল প্রথম আকীদার লিস্টটা হাতের মধ্যে নেয়, দেখি তো ওর আকীদা কেমন ছিল।
বলেছিল আকীদার উপর ডিপেন্ড করে তার রুটা কবজ করা হবে। আমি যখন দেখি তার আকীদা হচ্ছে রসুল মাটি, রসুল আমার মতো, রসুল আমার মতো, রসুলকে হাজির নাজির নয়, তার আকীদা আল্লাহর আকীদা, ফেরেশতার আকীদার সাথে সাংঘর্ষিক, তার রুটা এমনভাবে টান দে 37টা রক দুই টুকরা করে কান কান করে ফেলি। যখন কোনো সুন্নির ঘরে যায় তখন দেখি তার আকীদা রসুল হচ্ছে বেমাসাল, আমার মতো হতে পারে না, মিলাদুন নবী মানে রসুল হাজির নাজির, রসুল নূর। আমি তার রুটা এমনভাবে কবজ করে 6 মাসের বাচ্চা অসুস্থ হলে পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগবে, আমি তার রুটা আরামে আমায় কবজ করে তাকে চোখের পলকে জান্নাতের চৌকাটে পৌঁছায় দেয়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সুন্নি হতে পেরেছি, সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। না জবান খুলে আলহামদুলিল্লাহ। सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है, सुन्नी तकदीर की बात है। जिब्राइल बोले আমি থেমে গেলাম, রসুল গেল কোথায় গেল? আরশ মাকান কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলে বন্ধু আমার জন্য আপনি কি এনেছেন? আমার রসুল বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি দিলাম গিফট উপহার, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আসার সময় অনেক কথা হয়েছে, আসার সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মুসা কালিমুল্লাহ বলে নবী কি নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে পারবে না, উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, আপনি আবার যান কমিয়ে আনেন। রসুল আমার গেল 1 বার 2 বার 5 বার 7 বার 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে সর্বশেষ আর 5 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা কালিমুল্লাহ বলে নবী আর কত ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। পারবে না, আপনি আবার যান। আমার নবী বলে মুসা 1 বার গেলে 5 গনে, 9 বার গিয়েছি 45 শেষ, আর আছেই তো 5 ওয়াক্ত। ওই 5 ওয়াক্ত যদি কমাই ফেলায় তাহলে তো জিরো হয়ে যাবে। শূন্য। গিফট কোথায়? উপহার কোথায়? মুসা কালিমুল্লাহ বলে তাই নাকি? কিরে মুসা তাই নাকি, মানে তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। কিরে মুসা তোমার হিসাব কি? মুসা কালিমুল্লাহ বলে খোদার কসম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আদম থেকে শুরু করে ঈসা কোন নবীর সাথে কি ঘটেছিল আপনি সব দেখেছেন। আমি তুর পাহাড়ে উঠে বলেছিলাম রব্বি আরনি, রব্বি আরনি, দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আল্লাহ বলেছে লান্তারানি 70,000 নূরের পর্দা ঝলক মেরেছিল, তুর পাহাড় জ্বলে গিয়েছিল। আমি মুসার গায়ে একটু তাদল্লি লাগার কারণে 40 দিন পর্যন্ত আমার দিকে যে তাকিয়েছে চোখগুলা মোমার মতো গলে গলে পড়ে গিয়েছে। ওই দিন দেখতে পারে না, কিন্তু আজকে তো তামান্না পূরণ হয়ে যাচ্ছে, আকাঙ্ক্ষা। মুসা মানে কি? ও নবী আমি বারবার কেন পাঠাচ্ছি? যতবার আপনি আল্লাহর সাথে দিদার নিয়ে আমার সামনে আসেন ততবার নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি বলি সুবহান। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। একটু জবান খুলে বলি সুবহান, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ওই নবীর প্রেমে নিজের জীবনটাকে কোরবান করো, তোমাকে রব্বুল আলামিন মেরাজের স্বাদ জান্নাতে গ্রহণ করাবেন। আমরা দেরি করছি না, আসুন শুভ মেরাজটাকে ছোট্ট বাচ্চা 5, 7, 10 বছরের বাচ্চাদের মাথায় যেহেতু পুরা ঘটনা পুরা কোরআন সুন্নাহ মুখস্থ রাখা টাফ হয়ে যাবে, একটা গজলের মাধ্যমে আমরা ছোট্ট বাচ্চাদের মাথায় সে মেরাজটাকে ঢুকানোর চেষ্টা করছি। একসাথে আমরা মেরাজে দেখো দারে হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পেলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। নবী আল্লাহর দিদারে দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, উম্মত আমার দাও গো ক্ষমা ও গো আল্লাহ পরওয়ার, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা।
রব্বুল আলামিন সেই নবীর গোলামি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি। মেরাজুন নবী থেকে 3টা শিক্ষা অন্তত পক্ষে নিয়ে যায়। 1 নম্বরে, যেই কোনো মুহূর্তে, যেই কোনো মুসিবতে, যেই কোনো কষ্টে নামাজের সিজদা ছাড়া যাবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। টেনশন করবেন না, নামাজ আপনি পড়ছেন, দেখবেন আপনার উপর শুধু মুসিবত। পাশের ঘরের পুরুষ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 বছরে কোনো মুসিবত আসে না। হুজুর নামাজ পড়ি আমি, ব্যবসার মধ্যে বরকত পাই না। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 2টা থেকে 3টে ব্যবসা, 3টা থেকে 4টা ব্যবসা। আমি নামাজ পড়ি, বাচ্চা আমার শুধু অসুস্থ, পাশের ঘরের মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চা একটু অসুস্থ হয় না। হুজুর বুঝলাম না, আল্লাহকে ডাকি বেশি আমি, আল্লাহ তো আমাকে বেশি সেভ করবে, আমার উপর জুলুম বেশি হয়, আমার উপর রোগ বালাই বেশি কেন হয়? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'ই ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে, আমি যখন বান্দাকে বেশি পছন্দ করি তখন বারবার মুসিবতের মধ্যে বেলায় পরীক্ষা করি বান্দাকে আমার প্রতি রাজি কিনা, আমার উপর ভরসা করে কিনা। তোমরা কি দেখো না, হুসাইন কারবালার জমিনে 71 জন 72 জন শহীদ হয়েছিল। হুসাইন তো আমার পক্ষে ছিল, আমার জিকির করেছিল, কিন্তু খানা দিয়ে পরীক্ষা করেছি, পানি দিয়ে পরীক্ষা করেছি, সন্তান নেওয়ার পরে পরীক্ষা করেছে। হে বান্দা, তোমাকে মুসিবত কেন বেশি দিয়ে জানো? তুমি এমনি ডাকো না, মুসিবতে পড়লে বলো আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার সর্দি, তোমাকে টাইফয়েড দে, আল্লাহ আমার টাইফয়েড, তোমাকে ক্যান্সার দে, আল্লাহ আমার ক্যান্সার। যতবার তোমাকে অসুখ দে, আল্লাহ 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 ডাকো, যতবার আল্লাহ ডাকো দুনিয়ার গুনাহগুলো মাফ করায় তোমাকে আমি জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলি। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আজ একটানা 5, 6, 7 বছর যদি অসুস্থ না হন তাহলে টেনশনের বিষয়, কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে অসুস্থ হয় নাই, রোগ হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, একটা পিপিলিকা পর্যন্ত কামড় দেয় না। লোকটা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ওর নাম হচ্ছে ফেরাউন। কারণ কি জানো? ফেরাউন বলেছিল আল্লাহ আমি জানি তুমি একমাত্র লাশারের খোদা, কিন্তু দুনিয়ার ক্ষমতা আমাকে মোহ করে নিয়েছে, দুনিয়ার ক্ষমতায় পাগল হয়ে গিয়েছি। আল্লাহ দুনিয়াতে আমাকে রাজত্ব দাও, জাহান্নাম আমাকে জ্বালিয়ে আঙ্কার করে ফেলিও, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। সে যদি নিজ থেকে জাহান্নাম চেয়ে নিয়েছে, এই জন্য জাহান্নামে আঙ্কার করব, এই জন্য দুনিয়াতে একটু হার হামেশা আরাম আয়েশের মধ্যে রেখেছি। কিন্তু মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হবে একটা জেলখানার মতো, একটু পরে জান্নাতে গেলেই তার প্রধান খাদ্য হবে মাছের কলিজা। এরপরে সামনে গেলে দেখবে একটা ছোট্ট মার্কেট রয়েছে, মুসলিম শরীফের মধ্যে লেখে আপনার ওই জান্নাতের মার্কেটে সবজি পাওয়া যাবে না, ড্রেস পাওয়া যাবে না, বড় বড় লেহেঙ্গা শাড়ি পাওয়া যাবে না, ওইখানে শুধু পিকচার আর পিকচার, ছবি আর ছবি থাকবে। কোনো ব্যক্তি যখন একটা ছবির সামনে গিয়ে বলবে ইস ছবিটা কত সুন্দর, সাথে সাথে ওই ছবির মতো আল্লাহ তার চেহারাটা বানিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে ঢুকার, জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। ভাইজানকে বসিয়ে 5-10 মিনিট কথা বলেছি, আমি সরি, ক্ষমা প্রার্থী, আশা করি ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আর আমাদের এই সুন্নিয়তের মহাব্বতের কারণে ভাইয়ের সাথে আমার হয়তো বা রক্তের সম্পর্ক নাই, তবে রক্তের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক। ডান হাত তুলে বলো ঠিক না? আমি তো বারবার বলেছি, আমার স্ত্রী আমার সাথে শুয়ে আছে, হঠাৎ করে নবীর বিরুদ্ধে কুরুক্তি করলো, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আবার যদি আমি কটিয়াদি গিয়ে দেখি কোন মুচি রসুলকে ইয়া নবী সালাম ওয়ালাইকে বলে সালাম দেয়, 1 সেকেন্ডের ভিতরে বুকের মধ্যে ঝাঁপ দিয়ে ধরবে। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওই রাসূলের গোলামি করতে পারে। গোলামান মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।